আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের 17 নম্বর ক্লাস এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে অনেকগুলো রুল শেখানো হবে, তো অতএব ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তো রুল 1, এখানে কয়েকটা রুলস আছে, যে রুলস গুলো আপনাদের শেখাবো। প্রথমে স্টার্ট এর ব্যবহার। হ্যাঁ, স্টার্ট অর্থ শুরু করা, তাই না? তো কোনো কাজ শুরু করা বোঝাতে আমরা স্টার্ট ব্যবহার করি। শুধু স্টার্ট ব্যবহার করলে কি হবে? না, এর কিছু একটা নিয়ম আছে। তো অবশ্যই আমাদের স্টার্ট এর পরে যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের সাথে আমাদের আইএনজি বসাতে হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। স্টার্ট এবং মূল ভার্ব হচ্ছে রাইট, তাই না? এর সাথে আইএনজি যুক্ত। রাইটিং, পড়া শুরু করো। স্টার্ট রিডিং, রিড অর্থ পড়া, মূল ভার্ব এবং এর সাথে আইএনজি, রিডিং, স্টার্ট রিডিং। রান্না শুরু করো, স্টার্ট কুকিং, কুক ইং। ইংরেজিতে বলা, ইংরেজিতে কথা বলা শুরু করো, স্টার্ট স্পিকিং ইংলিশ। তো এইটা হচ্ছে স্টার্টের নিয়ম গেল। হ্যাঁ, এবার আসবো কিপ। কিপ, তো একই রুলস, মানে একই নিয়ম, জাস্ট কিপের পরে বা কিপ কোথায় ব্যবহার হয়, মানে কিপ অর্থ কি, বা কিপ আমরা কখন ব্যবহার করব। কোনো কাজ চালিয়ে যাওয়া বোঝাতে অথবা করে যেতে থাকা বোঝাতে আমরা এই কিপ ব্যবহার করব। এবং কিপের পরে যে ভার্বটি ব্যবহার করব, ভার্বের সাথে আমাদের আইএনজি বসাতে হবে। যেমন আমরা যদি বাংলা উদাহরণ দেখি, লিখতে থাকো বা লিখে যেতে থাকো, হাঁটতে থাকো, হাসতে থাকো, মানে কোন একটা কাজ চালিয়ে যেতে থাকাকে আমরা তখন আমরা কি ব্যবহার করতে পারি। যেমন দেখুন, কিপ রাইটিং, লিখতে থাকো। হাঁটতে থাকো, কিপ ওয়াকিং। কিপ স্মাইলিং, হাসতে থাকো। পড়তে থাকো, কিপ স্টাডিং, বা পড়াশোনা করতে থাকো। স্টাডিং আসলে তো রিড অর্থ পড়া, এবং স্টাডিং মানে পড়াশোনা করতে থাকা। যাই হোক, এবার স্টপ। একই রকম, স্টপের পরে যে ভার্বটি ব্যবহার করবেন সেটার সাথে আইএনজি বসাতে হবে, এবং যদি কোনো নাউন ব্যবহার করেন তারপরে আইএনজি বসাতে হবে না। সে যেখানে হোক না কেন, স্টার্টের পরে নাউন ব্যবহার করেন না কেন, বা কিপের পরেও যদি নাউন ব্যবহার করেন, বা স্টপের পরেও নাউন ব্যবহার করলে নাউনের পরে আর আইএনজি বসাতে হবে না। তো কি, স্টপ কখন ব্যবহার হয়? কোনো কাজ থামানো বা বন্ধ করা বোঝাতে। তো আমরা যদি উদাহরণ দেখি, যে কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। কান্না বন্ধ করো, স্টপ ক্রাইং। তারপরে চেঁচানো বন্ধ করো, স্টপ শাউটিং। এবং নাউন যদি দেখি, নাউন নাউন মানে কি, কোনো জিনিসের নাম, যেমন চেয়ার, টেবিল, গাড়ি, বা কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, এগুলোকে নাউন বলা হয়। যাই হোক, নাউনের পরে তো আর কোনো মানুষের নামের পরে তো আর আইনজি ব্যবহার করা যায় না। বা চেয়ার, চেয়ারের পরে কি কখনো আইনজি ব্যবহার করা যায়? অতএব নাউনের পরে আর কখনো আইনজি হবে না। যেমন দেখুন, এই যে গাড়ি থামাও, তাহলে নাউন কি, বা কোনো জিনিসের নাম গাড়ি, তাই না? গাড়ি থামাও, তাহলে স্টপ দ্য কার, গাড়িটি থামাও বা গাড়ি থামাও আর কি। গান বন্ধ করো, স্টপ দ্য মিউজিক, এরকম। এই যে খেলা থামাও বা খেলা বন্ধ করো, স্টপ দ্য গেম। তো সহজে একটা জিনিস মনে রাখবেন, বা সহজে মনে বোঝার টিপস, স্টার্ট, কিপ বা স্টপ, এই তিনটি শব্দ সবসময় কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং এরপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। আর যদি নাউন থাকে, নাউন বলতে গাড়ি, গান, কোনো শব্দ, নাউন মানে আপনারা বোঝেন, তখন আর কিন্তু আইএনজি লাগবে না, বা আইএনজি বসালে শব্দটি সঠিক হবে না। আচ্ছা, আশা করি এই তিনটা বিষয় বুঝেছেন, স্টার্ট, কিপ এবং স্টপ। এবার আমরা যেগুলো শিখবো নেক্সট টপিকে, সেটা হচ্ছে শুডের নিয়ম, ক্যান বি নিয়ম এবং শুড বি নিয়ম। যাই হোক, আমরা উদাহরণ দেখতে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। সেই সাথে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য আমরা শিখবো, এবং তার সাথে ডাব্লিউএস কোশ্চেন আমরা যোগ করা শিখবো, যেগুলো আমরা পূর্বের ক্লাসেও কিন্তু ডাব্লিউএস কোশ্চেন যোগ করা শিখেছি। আজকে আপনাদের আরো ইন ডিপলি বা আরো সুন্দর করে বুঝিয়ে দিব আর কি। তো পার্ট 1, শুড। শুড মানে উচিত। তো শুড কিরকম বা কেমন ধরনের বাক্য হতে পারে? যেমন আমার যাওয়া উচিত, তোমার পড়া উচিত,
এই ধরনের বাক্য তৈরি করতে হলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট, তারপরে শুড, তারপরে V1 অবজেক্টে যদি কোনো কিছু থাকে, তাহলে আমার যাওয়া উচিত, তাহলে সাবজেক্ট কোনটা, এই যে আই, তারপরে শুড, এই যে শুড, কি করা উচিত, যাওয়া উচিত, গো, আমার যাওয়া উচিত উচিত, আই শুড গো। তোমার পড়া উচিত, ইউ শুড স্টাডি বা ইউ শুড রিড। তার ইংরেজি শেখা উচিত, হি শুড লার্ন ইংলিশ। তো এখানে আপনারা বলবেন যে হি মানে তো সে, এখানে তার হয় কি করে? যাই হোক, এই বিষয় নিয়ে একটা ক্লাস নেওয়ার ক্লাস নেব কয়েকদিনের ভিতরে, বা নেক্সট এর বা তার দু একটা ক্লাসের মধ্যে এই ক্লাস নেব। এবার এখানে বলছে তার, তার মানে কি, কোন একজন মানুষ বোঝাচ্ছে, হয়তো বা সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যার কারণে হি শুড লার্ন ইংলিশ। ঠিক আছে, যাই হোক, এই বিষয়ে একটি ক্লাস নেব। আমাদের সত্য বলা উচিত, উই শুড টেল দ্য ট্রুথ। তাদের সবসময় আসা উচিত, দে শুড কাম অন টাইম। দুঃখিত, সবসময় না, সময় মতো। নেগেটিভ করার সময় আপনারা শুড নট ব্যবহার করেন বা শুডেন্ট ব্যবহার করবেন। যে স্ট্রাকচার, একই স্ট্রাকচার, একই রুলস, একই নিয়ম, জাস্ট শুডের পরে আপনারা নট ব্যবহার করবেন। শুডেন্ট, আমার দেরি করা উচিত না, আই শুডেন্ট বি লেট বা আই শুডেন্ট লেট। তোমার মিথ্যা বলা উচিত নয়, ইউ শুডেন্ট টেল লাইস। তার অলস হওয়া উচিত না, হওয়া, বি, হি শুডেন্ট বি লেজি। ইন্টারোগেটিভের সময় কি হবে, শুধুমাত্র শুডটা আগে চলে যাবে। আপনারা পূর্বে ক্লাস দেখেছেন, জানবেন আর কি, যে তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো, শুড সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব, তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো। আমার কি পড়া উচিত, শুড আই রিড। তার কি অপেক্ষা করা উচিত, শুড হি ওয়েট। নেগেটিভ করা, নেগেটিভ ইন্টারোগেটিভের সময় আপনারা কি করবেন, ওই যেখানে এখানে যে শুড ব্যবহার করলেন, এই শুডের সাথে জাস্ট নট করে দেবেন, যে শুড হি ওয়েট, শুডেন্ট হি ওয়েট, এরকম হবে। হ্যাঁ, যেমন দেখুন, তোমার কি খাওয়া উচিত নয়, শুডেন্ট, দুঃখিত, তোমার কি যাওয়া উচিত নয়, শুডেন্ট ইউ গো। তার কি পড়া উচিত নয়, শুডেন্ট হি স্টাডি। এবার এর সাথে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন যদি অ্যাড করাই, ডাব্লিউএস কোশ্চেন আপনাদের ব্যবহারের নিয়ম শেখাইছি আর কি। তারপরে দেখুন, এই যে ডাব্লিউএস কোশ্চেন কখন ব্যবহার হয়, সাধারণত, না সাধারণত না, একদমই ইন্টারোগেটিভ বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যের আগে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার হয়। যেমন আমরা যদি এখানে হোয়াই বাদ দিয়ে যদি এটুকু বলি যে শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত, এটা কি একটা ইন্টারোগেটিভ বাক্য, তাই না? এইটুকু হচ্ছে ইন্টারোগেটিভ একটি বাক্য। এর সাথে আমরা ওয়াই যুক্ত করে দিচ্ছি, ওয়াই মানে কি, কেন। তাহলে কি, কেন তোমার যাওয়া উচিত। কিন্তু আপনি যদি এটা একটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ বাক্যের সাথে বা পজিটিভ বাক্যের সাথে অ্যাড করেন, তাহলে কি হবে, যে আমার যাওয়া উচিত। ঠিক আছে, কেন, হ্যাঁ সেটার সাথেও হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটার সাথে ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার দেখুন, হুম, এবার দেখুন যে কেন তোমার যাওয়া উচিত, এই যে হোয়াই শুড ইউ গো। তারপরে দেখুন আমাদের কোথায় যাওয়া উচিত, হোয়ার শুড ইউ গো ওয়েট। জানি না আজ কেন এটা মানে ভুল বলছি আর কি। আমাদের কোথায় অপেক্ষা করা উচিত, আমাদের কোথায় অপেক্ষা করা উচিত, হোয়ার শুড উই ওয়েট। বা যদি বলতে, যদি যে শুড উই ওয়েট, আমাদের কি অপেক্ষা করা উচিত, এর সাথে আমরা ওয়ার যুক্ত করে দিলাম, কোথায় আমাদের অপেক্ষা করা উচিত, হোয়ার শুড উই ওয়েট, আমাদের কোথায় অপেক্ষা করা উচিত। শুড আই কল ইউ, আমার কি তোমাকে কল করা উচিত, বা আমি কি তোমাকে কল করতে পারি। বা এর সাথে আমরা বল দিলাম যে হোয়েন শুড আই কল ইউ, আমি তোমাকে কখন কল করতে পারি, বা আমার কখন তোমাকে কল করা উচিত। আচ্ছা, এটা আরেকবার বলি, শুড আই কল ইউ, আমি কি তোমাকে কল করতে, আমি কি তোমাকে, আমার কি তোমাকে কল করা উচিত, আমার কি তোমাকে কল করা উচিত। এর সাথে আমরা হোয়েন যুক্ত করে দিলাম, যে কখন আমাকে তোমাকে কল করা উচিত, বা আমার কখন তোমাকে কল করা উচিত, হোয়েন শুড আই কল ইউ। আচ্ছা, এবার পার্ট 2, মনোযোগ সহকারে বুঝবেন, ক্যান বি এর ব্যবহার।
তো আমরা একটু যদি উদাহরণ দেখি, যে এই যে আমি যে আমি যেতে পারছি, আমি যাচ্ছি না, কিন্তু যদি বলি যে আমি যাচ্ছি তাহলে কিন্তু হবে আই এম গোয়িং, কিন্তু এখানে পারা অর্থে ব্যবহার হচ্ছে, আমি যেতে পারছি। বা ধরেন আপনি আহ একটু অসুস্থ ছিলেন, হ্যাঁ, আপনি একটু অসুস্থ ছিলেন, তো আপনি এখন মোটামুটি সুস্থ হয়েছেন। তো আমি আপনাকে বা আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি হাঁটতে পারছো? হ্যাঁ, আমি হাঁটতে পারছি। বা তুমি কি যেতে পারছো? হ্যাঁ, আমি যেতে পারছি। এই ধরনের বাক্যতে আমরা এই যে এই ক্যান বিটা ব্যবহার করতে পারি, হ্যাঁ। যেমন এখানে যে উদাহরণটা আছে, যে তুমি কি যেতে পারছো? হ্যাঁ, আমি যেতে পারছি। আই ক্যান বি গোয়িং। তো এটার যে স্ট্রাকচার সেটা আমরা একটু দেখি, যে সাবজেক্ট, তারপরে ক্যান বি, তারপর ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, হ্যাঁ। তাহলে নিচেরটা দেখি, আমি লিখতে পারছি। ধরেন আপনার হাত কেটে গিয়েছিল, তো আপনি কিছুদিন লিখতে পারছিলেন না। তো তখন আপনার গার্জেন বা আপনার বাবা মা আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি লিখতে পারছো? হ্যাঁ, আমি লিখতে পারছি। আই ক্যান বি রাইটিং। বা পরীক্ষার হলে অনেক সময় স্যার জিজ্ঞেস করে না, ভালো স্টুডেন্ট বা সবাইকে জিজ্ঞেস করছে তুমি কি লিখতে পারছো? ইয়েস, আই ক্যান বি রাইটিং। হ্যাঁ, এরকম অর্থে ব্যবহার হয়। এই যে আমি রান্না করতে পারছি, তুমি কি রান্না করতে পারছো? ইয়েস, আমি রান্না করতে পারছি। ইয়েস, আই ক্যান বি কুকিং। আমি গাড়ি চালাতে পারছি। আই ক্যান বি ড্রাইভিং। বা ধরেন আপনি আহ নতুন গাড়ি চালানো শিখেছেন, তো আপনাকে, বা এরকম হতে পারে, ধরেন এই একটু উদাহরণ দিই। ধরেন আপনার বাবা বিদেশে আছে, হ্যাঁ, আপনার জন্য আপনার বাবা একটি গাড়ি কিনে দিয়েছে। তো আপনার বাবা আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে তোমাকে যে গাড়িটা কিনে দিলাম তুমি কি এটা চালাতে পারছো? তুমি গাড়িটা কি চালাতে পারছো? তখন আপনি বলবেন যে হ্যাঁ, আমি গাড়ি চালাতে পারছি। তাহলে কি, ইয়েস, আই ক্যান বি ড্রাইভিং। ঠিক আছে। আচ্ছা, সে ইংরেজি শিখতে পারছে, হি ক্যান বি লার্নিং ইংলিশ। এবার যদি আমরা এটার নেগেটিভ করি, নেগেটিভ করে নেগেটিভ কিভাবে করব? শুধুমাত্র এই ক্যানের সাথে আমরা নট করে দেবো। ক্যানকে নট করলে ক্যান্ট হয়, সংক্ষিপ্ত রূপ আমরা জানি এগুলা। সাবজেক্ট ক্যান্ট বি, ক্যান বি না, কিন্তু ক্যান নট বি বা ক্যান বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যেতে পারছি না, আই ক্যান নট বি গোয়িং। ধরেন এই একই রকম উদাহরণ, যে তুমি কি যেতে পারছো? না, আমি যেতে পারছি না। প্রশ্নটা হবে, যদি এটা যদি আমরা ইন্টারোগেটিভ গেলে বুঝতে পারবো যে তুমি কি যেতে পারছো, ক্যান ইউ বি গোয়িং। হ্যাঁ, ইন্টারোগেটিভ কিন্তু উদাহরণ এই যে এখানে দেখুন। আচ্ছা, এখানে ওই উদাহরণ নাই, যাই হোক। তারপর আমরা আশা করি বুঝতে পারছি যে তুমি কি যেতে পারছো? না, আমি যেতে পারছি না। আই ক্যান বি গোয়িং। সে কি লিখতে পারছে? না, সে লিখতে পারছে না। সে লিখতে পারছে না, তাহলে কি হবে? শি ক্যান বি রাইটিং। শি ক্যান বি রাইটিং। আচ্ছা, এবার এই যে ইন্টারোগেটিভ, যেটার উদাহরণ দিয়ে আপনাদের এই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্যগুলো বোঝালাম সেইগুলো, যে তুমি কি কাজ করতে পারছো? ক্যান ইউ বি ওয়ার্কিং? ক্যান ইউ বি ওয়ার্কিং? ইয়েস, আই ক্যান বি ওয়ার্কিং। হ্যাঁ, আমি কাজ করতে পারছি। তো ক্যান আগে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে। সে কি রান্না করতে পারছে? ক্যান ইউ ক্যান হি বি কুকিং? সে কি রান্না করতে পারছে? ক্যান হি বি কুকিং? রিপ্লাইটা এরকম হতে পারে, ইয়েস, হি ক্যান বি কুকিং। বা এরকম হতে পারে, না, সে রান্না করতে পারছে না, নো, হি ক্যান্ট বি কুকিং। ঠিক আছে। মানে যে এখানে মূলত প্রশ্ন এখানে, আর ওই ইতিমধ্যে এই যে নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভে আপনাদের এইগুলো শেখানো হয়েছে, অ্যান্সারটা কি হবে আর কি। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ যদি দেখি, যে ক্যান বা ক্যান নট, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের সাথে আইএনজি। যে তুমি কি যেতে পারছো না? একই রকম, ধরেন কেউ একজন যেতে পারছে না, মানে আসলে সে যেতে পারছে না, হ্যাঁ, আসলে সে হাঁটতে পারছে না বা যেতে পারছে না। তখন আমি দেখে বলছি তুমি কি যেতে পারছো না, তুমি কি হাঁটতে পারছো না, তুমি কি যেতে পারছো না? নো, আই ক্যান। বা প্রশ্নটা এরকম হবে যে ক্যান্ট ইউ বি গোয়িং, তুমি কি যেতে পারছো না? নো, আই ক্যান বি গোয়িং।
বা এরকম উত্তরটা হতে পারে, ইয়েস আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। ঠিক আছে, এরকম অর্থে আপনারা ব্যবহার করবেন। এখানে ডিপলি আলোচনা করা হয়েছে, নোট করবেন, বুঝবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এর সাথে ডাব্লিউএস কোশ্চেন আমরা যোগ করা দেখবো। হ্যাঁ, ক্যান ইউ বি রাইটিং, তুমি কি লিখতে পারছো? দুঃখিত, ওয়েটিং। ক্যান ইউ বি ওয়েটিং, তুমি কি অপেক্ষা করতে পারছো? এখানে এক প্রশ্ন যুক্ত করে দিলাম, কেন তুমি অপেক্ষা করতে পারছো? কেন তুমি অপেক্ষা করতে পারছো? ওয়াই, কেন? তুমি কি অপেক্ষা করতে পারছো? হ্যাঁ, আমি অপেক্ষা করতে পারছি। কেন তুমি অপেক্ষা করতে পারছো? ওয়াই ক্যান ইউ বি ওয়েটিং? বিকজ শি ইজ মাই সিস্টার, দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং, আই ক্যান বি ওয়েটিং ফর হার। যার কারণে মানে সে আমার বোন, যার কারণে আমি তার তার জন্য অপেক্ষা করতে পারছি। হ্যাঁ, এরকম অর্থে ব্যবহার হবে। এবার দেখুন যে সে কি কাজ করতে পারছে? দুঃখিত, সে কোথায় কাজ করতে পারছে? হ্যাঁ, আগে যদি আমরা একটু দেখি, ক্যান হি বি ওয়ার্কিং, ক্যান হি বি ওয়ার্কিং, সে কি কাজ করতে পারছে? এর সাথে আমরা ওয়ার্ডটা যুক্ত করে দিলাম, সে কোথায় কাজ করতে পারছে। ওয়ার ক্যান হি বি ওয়ার্কিং, সে কোথায় কাজ করতে পারছে। যাই হোক, এগুলা মিলছে না যদিও বাক্যের সাথে, তারপর আশা করি বুঝতে পেরেছেন। এবার পার্ট 3, শুড বি। এতক্ষণ দেখলাম ক্যান বি, এবার দেখবো শুড বি। হ্যাঁ, শুড বি। তো ক্যান বির যে নিয়মটা ছিল, শুড বির একই নিয়ম। শুড বি, তারপরে ভার, তারপরে আইএনজি। তো কখন ব্যবহার হবে? আপনারা কি কেউ হ্যান্ড রাইজ করেছেন না এখানে? আচ্ছা, আমরা একটু যদি উদাহরণ দেখি, যে আমার এখন পড়া উচিত হচ্ছে, বা এখানে যদি আমরা ওই যে এই বাক্যটারই যদি ইন্টারোগেটিভ করি, যে তোমার কি পড়া উচিত হচ্ছে, এখানে এরকম যদি একটা প্রশ্ন করি, তোমার কি এখন পড়া উচিত হচ্ছে, সাপোজ একটা উদাহরণ দিলে কিন্তু আরো আরো সুন্দর হবে। হ্যাঁ, তো ধরেন আপনার বাড়ির পাশে কেউ একজন মারা গিয়েছে, তো ওই টাইমে আপনি পড়তে বসছেন। এখন আরেকজন মানুষ এসে বলছে যে তোমার কি এখন পড়া উচিত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না তোমার বাড়ির পাশে একজন মারা গিয়েছে? তখন আপনি বললেন যে হ্যাঁ, আমার এখন পড়া উচিত হচ্ছে, কারণ আমার আগামীকালকে পরীক্ষা আছে। হ্যাঁ, আমার এখন পড়া উচিত হচ্ছে কারণ আমার আগামীকালকে পরীক্ষা হচ্ছে। তো প্রশ্নটা এরকম হতে পারে, শুড ইউ বি স্টাডিং নাও, তোমার কি এখন পড়া উচিত হচ্ছে? হ্যাঁ, আমার এখন পড়া উচিত হচ্ছে, ইয়েস আই শুড বি স্টাডিং নাও, এরকম অর্থে। হ্যাঁ, বা তোমার কি যাওয়া উচিত হচ্ছে, ইউ শুড বি গোয়িং। তো এটা যদি আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন করি, যে ধরেন আপনি কোথায় একজন মানে বেড়াতে গিয়েছেন, সেখানে সেখানে ধরেন কোথাও একটা বেড়াতে গিয়েছেন, তো ওইখানে বেড়ানোর শেষে আপনি বাড়ি চলে আসছেন, বা আপনার ওই আত্মীয়টা বলছে যে তোমার কি যাওয়া উচিত হচ্ছে, তুমি কয়েকটা দিন থেকে যেতে পারতা। হ্যাঁ, তো আমরা ইন্টারোগেটিভ দেখবো। হ্যাঁ, তোমার কি এখন যাওয়া উচিত হচ্ছে, শুড ইউ বি গোয়িং নাও, শুড ইউ বি গোয়িং নাও, তোমার কি এখন যাওয়া উচিত হচ্ছে, বা তোমার কি যাওয়া উচিত হচ্ছে। এক্ষেত্রে আপনি রিপ্লাই দিলেন আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। যাই হোক, এটা ওইটার সাথে মিলছে না, তোমার যাওয়া উচিত হচ্ছে, যাতে আমরা ওই যে আই ইউ আমি আমরা তুমি তোমরা দিয়ে শিখছি তো। যাই হোক, এই যে তোমার কি যাওয়া উচিত হচ্ছে, শুড ইউ বি গোয়িং, না এটা তোমার কি না, তোমার যাওয়া উচিত হচ্ছে, শুড ইউ বি গোয়িং, এটা ইন্টারোগেটিভ না। তার খাওয়া উচিত হচ্ছে, তার খাওয়া উচিত হচ্ছে, হি শুড বি ইটিং। ওই যে একই ধরনের বাক্য যদি আমরা বলি, ধরেন একজন মানুষ খুবই ক্ষুধার্ত, তো তো সে হচ্ছে খেতে বসেছে। হ্যাঁ, বা ওই টাইম এমন একটা সিচুয়েশন যে ওই টাইমে খাওয়া ঠিক না। তো একজন মানুষ এসে বলছে যে তার কি খাওয়া উচিত হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনি রিপ্লাই দিলেন হ্যাঁ, তার খাওয়া উচিত হচ্ছে, ইয়েস হি শুড বি ইটিং, তার খাওয়া উচিত হচ্ছে। যাই হোক, আপনারা এগুলো যখন দেখবেন বা খাতায় নোট করবেন, এগুলো ডিপলি ব্রেইনিং মানে ব্রেন স্ট্রিমিং করবেন। ব্রেন স্ট্রিমিং না করলে কিন্তু শেখা সম্ভব না।
যে আমাদের কাজ করা উচিত হচ্ছে উই শুড বি ওয়ার্কিং। হ্যাঁ, এবার যদি আমরা, আচ্ছা, তাদের অপেক্ষা করা উচিত হচ্ছে দে শুড বি ওয়েটিং। এবার এর সাথে আমরা যদি নেগেটিভটা করব, নেগেটিভটা কিভাবে করব? ওই শুডের সাথে নট করে দেব, শুড নট। শুডের সাথে নট করে দিলে কিন্তু শুড নট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে শুড নট হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর কি শুড নটের। শুড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডেন্ট। তাহলে যদি এটা নেগেটিভ, যে আমার দেরি করা উচিত হচ্ছে না, বা এরকম একটা প্রশ্ন করা যেতে পারে এখানে, তোমার কি দেরি করা উচিত হচ্ছে? তো রিপ্লাই দিলেন, না আমার দেরি করা উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি বিং লেট। হ্যাঁ, হচ্ছে না, বিং। তো এখানে কিভাবে? সাবজেক্ট, তারপরে শুডেন্ট বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। এই যে শুডেন্ট বি, ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন, তার এখানে থাকা উচিত হচ্ছে না, হি শুডেন্ট বি স্টেইং হিয়ার। ধরেন এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আহ ধরেন একটা মানুষ, মানে এমন একটা পরিস্থিতি শিকার হয়েছে যে সে যদি কিছুক্ষণ এখানে দাঁড়ায়, কয়েকজন মানুষ তাকে মারবে। এই ক্ষেত্রে আরেকজন মানুষ বলছে যে তার কি তার কি এখানে থাকা উচিত হচ্ছে বা উচিত হচ্ছে না। যেহেতু এটা নেগেটিভ আর কি, যাই হোক, বুঝতে পেরেছেন কোন ফর্মে। তো তার এখানে থাকা উচিত হচ্ছে না, এমন একটি পরিস্থিতি যে তার এখানে থাকা উচিত হচ্ছে না, তখন আপনি বলতে পারেন হি শুডেন্ট বি স্টেইং হিয়ার। হি শুডেন্ট বি স্টেইং হিয়ার, তার এখানে থাকা উচিত হচ্ছে না। সে যদি এখানে থাকে তাহলে কয়েকজন মানুষ তাকে মারবে। এই ধরনের বাক্য আপনারা এইভাবে বানাতে পারেন আর কি। যাই হোক, প্রচুর পরিমাণ ব্রেন স্টর্মিং করবেন এখানে। ইন্টারোগেটিভ একই রকম ভাবে, ইন্টারোগেটিভ এর সময় আমরা জানি কি হয়, শুড আগে যায়, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের সাথে আইএনজি। তোমার কি এখন পড়া উচিত হচ্ছে? ওই যে যেটা প্রথমে বললাম আর কি, যে প্রশ্নটা দেখাইছিলাম যে ইয়েস, আমার এখন পরে আমার আমার এখন পড়া উচিত হচ্ছে, কারণ আমার আগামী কালকে পরীক্ষা আছে। তাহলে শুড ইউ বি স্টাডিং নাও? ইয়েস, আই শুড বি স্টাডিং নাও। আমার এখন পড়া উচিত হচ্ছে। তার কি কাজ করা উচিত হচ্ছে? হ্যাঁ, তার কাজ করা উচিত হচ্ছে। ইয়েস, হি শুড বি ওয়ার্কিং। বা এটা যদি প্রশ্ন আর কি, যে শুড হি বি ওয়ার্কিং, তার কি কাজ করা উচিত হচ্ছে? ইয়েস, হি শুড বি ওয়ার্কিং। হি শুড হি বি হি শুড বি ওয়ার্কিং, তার কাজ করা উচিত হচ্ছে। এবার নেগেটিভের সাথে কি হবে? ওই একই রকম, মানে নেগেটিভ ইন্টারোগেটিভের সাথে কি হবে? শুডের সাথে নট করে দিবেন, শুডেন্ট আগে দিবেন, তারপরে সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের সাথে আইএনজি। যে তোমার কি এখন পড়া উচিত হচ্ছে না? শুডেন্ট ইউ বি স্টাডিং নাও? এগুলো আর উদাহরণ দিলাম না, আপনারা বুঝে নিয়েন, ব্রেন স্টর্মিং করে করে বুঝে নিয়েন। এবার এর সাথে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন যোগ করি, ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস আপনাদের নিয়েছি, যে শুড ইউ বি ওয়েটিং, তোমার কি অপেক্ষা করা উচিত হচ্ছে? এর সাথে আমরা ওয়াই যুক্ত করে দিলাম, কেন তোমার অপেক্ষা করা উচিত হচ্ছে? ওয়াই শুড ইউ বি ওয়েটিং? এখানে আপনি উত্তর দিতে পারেন, আই শুড বি ওয়েটিং বিকজ হি ইজ ভেরি কিডস, সে খুব শিশু। ইফ আই ডোন্ট ওয়েট ফর হিম, আমি যদি তার জন্য অপেক্ষা না করি, তাহলে কি হবে? আহ, মানে সে অ্যাক্সিডেন্ট করতে পারে। হি ক্যান অ্যাক্সিডেন্ট, লাইক দ্যাট। একটা বাক্য বুঝালাম আর কি। এগুলো কিন্তু একটু কঠিন মনে হচ্ছে, হ্যাঁ। এই যে তার কি, মানে তার কোথায় কাজ করা উচিত হচ্ছে, বা যদি এইটুক বলি, শুড হি বি ওয়ার্কিং, তার কি কাজ করা উচিত হচ্ছে। তো এর সাথে ওয়ার যুক্ত করে দিলাম, তার কোথায় কাজ করা উচিত হচ্ছে। হ্যাঁ, যাই হোক, কয়েকটা, একটা বড় একটা ক্লাস হলো, অনেকদিন পরে এরকম বড় ক্লাস কখনো নি নাই, এগুলো সব ছোট ছোট ক্লাস ছিল। আহ তাই বোঝার বিষয় আছে এখানে। প্রত্যেকটা বিষয় সুন্দর করে আপনারা ব্রেন স্টর্মিং করবেন, খাতায় নোট করবেন। খাতায় নোট না করলে, প্র্যাকটিস না করলে এগুলো সব ভুলে যাবেন। হ্যাঁ, খাতায় প্রচুর পরিমাণ নোট করবেন। হ্যাঁ, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বলবেন।